মশলাগুলো একসাথে মেশানো আমার কাছে ইটস এ বিগ হ্যাজার্ড মনে হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম, এর আগে দেওয়া ছিল আদা রসুন আর হচ্ছে স্বাদ মতো লবণ অ্যান্ড অ্যাপেল সিডার ভিনেগার। একটু ঝাল ঝাল হবে চিকেন তন্দুরি, সেজন্য একটু বেশি মরিচ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য, আর একটু প্যাকেটের তন্দুরি মশলা। আমি খুব বেশি মিক্স করি না, একটু হালকা করে, একদম প্যাকেটের তন্দুরি মশলা বেস্ট হতে চাই না। তারপর হচ্ছে এটা অবশ্য আমার ছেলের আনা একটা ঝাল ঝাল সস, সম্ভবত এটা ভিয়েতনামিজ কোনো থাইল্যান্ডের একটা চিলি সস। তো একটু দিয়ে দিই, আমার ছেলে আবার এই সসটা খুব পছন্দ করে, যে কোনো কিছুতে মা একটু দাও একটু দাও এরকম বলে। তো অলরেডি তো আমি অনেকগুলো চিলি দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু সয়া সস, এই যে সয়া সস দেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আর একটু অ্যাপেল সিডার ভিনেগার। আমার অবশ্য একটু সুইট টমেটো সস দরকার ছিল, যদি আমি পাচ্ছি না, আমার বাচ্চারা আসলে কোথায় রেখেছে আমি জানি না। তো দুপুরবেলা পার হয়ে বিকেল 4টা বেজে গেছে, ওদের বাবা গেছে অ্যারিনাকে নিয়ে আসার জন্য, সাথে মনে হয় সামিনও বাসায় নাই। তো আমি চিকেন আগেই ডিফ্রস্ট করে রেখেছিলাম, তো এখন ধুয়ে টুয়ে একটু ম্যারিনেট করে রাখবো ½ আওয়ার। বাই দিস টাইম আমি নামাজ পড়ে ফেলবো। অ্যাকচুয়ালি এটা চিকেন তন্দুরি জন্য বানানো হচ্ছে। তো আদা রসুনের পেস্ট, লবণ আগেই দিয়ে দেওয়া হয়েছে, আর একটু সামান্য চিনি দেওয়াটা আমি প্রেফার করি। তো হালকা একটু চিনি দিয়ে দিব। আমার জামায় ভরে গেছে, রঙটা কিন্তু বেশ সুন্দর আসছে, তাই না? এটা হচ্ছে চিকেন তন্দুরি ম্যারিনেশন। তো বেশ ভালো করে মাখালাম, মাখানোটা ভালো করে হয়ে গেল। আর এই পর্যায়ে একটু তেল দিয়ে দিতে হবে। তেলের মধ্যে আমি সয়াবিন তেলটা ইউজ করব। এই যে ক্যানোলা, এটা সয়াবিন না, ক্যানোলা যেটা আমার বাসায় আছে। বিকেল 4:15 বাজে মেয়ে এসে খাবে। তো আজকে সকালেও যাওয়ার সময় তন্দুরি চিকেন গতকালকেও বানিয়েছিল, সেটার সাথে ওর বাবা খিচুড়ি রান্না করে দিল, সেটা খেলো। আর খুব বললো যে মা আজকে একটু তন্দুরি চিকেন বানাবে। তো মেয়ের আবদার রাখতেই আমি এই তন্দুরি চিকেনটা প্রিপারেশন করছি। 4 পিস, আমার বাচ্চারাই খাবে, আমি আসলে অত খাই না তন্দুরি চিকেন। কেমন হয়েছে বলেন তো? বেশ সুন্দর হয়েছে না মাখানোটা? তো এখানে একটু মানে টমেটো সস দেওয়ার দরকার ছিল, আমাকে এখন খুঁজতে হবে। আর আমি রেখে দিচ্ছি। আর এই হচ্ছে আমার মশলাপাতি, এগুলো এখন গুছিয়ে টুছিয়ে সুন্দর করে মোছামুছি করে রাখতে হবে। তো আপাতত এই পর্যায়ে রেখে দিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।